হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর মাই লাইফ মাই ব্লগস চ্যানেলের একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন অনেকটাই হয়ে গেছে, 9টা বেজে গেছে। আসলে সকালবেলা উঠেই একদম রান্না করতে হয়েছে। বাপি খেয়ে দিয়ে, বাপির একটু কাজ আছে, সেই জন্য বেরোবে। তো ওই জন্য একটু তোমাদের সঙ্গে দেরি করে দেখা করলাম। আর এখন ভাত, ডাল, আলু ভাতে করে নিয়েছি। চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই, শেয়ার করে নিই। এটাতে একদম অল্প ভাত করেছিলাম, আর ডাল এখানে হয়েছিল অল্প। ওখানে মটর আলু সিদ্ধ দিয়েছি। আর এখানে বাপি খাচ্ছে, বাপি ডাল আলু ভাতে খাচ্ছে। খেয়ে বাপি বেরোবে সকাল সকাল। আর এদিকে মিস্ত্রি দাদারাও চলে এসেছে, কাজ করছে। এই যে দেখতে পাচ্ছ রড আছে, উপরে গেছে সবাই। চলো উপরে নিয়ে যাই। একদিন সকালবেলা উঠেই হচ্ছে তাড়াতাড়ি উঠে আর কি কাজে ব্যস্ত। আর এখানে মিস্ত্রি দাদারা সবাই রড কাটছে, ঢালাই ফেলবে বলে এখানে। আর তোমাদের দাদা কথা বলছে। এখানে হচ্ছে ছেলের হচ্ছে আয়নার সঙ্গে কথোপকথন হচ্ছে। ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। তোমাদের দাদা মোবাইল ফোনে নিজের ছবি দেখছে, দেখে আমি একটু ভিডিও করে নিলাম। ও বসেছিল ব্যালকনির ওখানে। আজকে সকাল সকাল স্নান করে চলে এলাম। আসলে কি বলতো, বালতিতে এক বালতি হচ্ছে গরম জল ছিল। বাপি হচ্ছে স্নান করে গেছে, সেই জন্য এক বালতি গরম জল ছিল। এবার ওই গরম জলটা রেখে দিলে সেই দুপুর পর্যন্ত হচ্ছে। আমি সাধারণত একটু বেলাই স্নান করি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে নিলাম। দুপুর পর্যন্ত ওই জলটা সেই ঠান্ডা হয়ে যাবে, বেকার ওয়েস্ট। তাই জন্য আমি হচ্ছে করে নিলাম, কারণ আবার ইলেকট্রিক পোড়াতে হবে। শুধু এখানে হচ্ছে ইলেকট্রিক বিলের ব্যাপার না, এটা হচ্ছে মানে অকারণে হচ্ছে ইলেকট্রিক খরচও, যেটা করার কোনো দরকার নেই। তো একটু যদি অ্যাডজাস্ট করে ম্যানেজ করে যদি সেটাও অল্পটাও সেভ করা হয় না, সেটাও অনেক বড় ব্যাপার আমার মনে হয়। তো ওই জন্য আমি স্নানটা করে নিলাম। তো চলো এবার হচ্ছে রান্না বান্নাটা জোর কদমে শুরু করতে হবে। মিস্ত্রি দাদাদের টিফিন বানাতে হবে, অনেক কাজ আছে। চলো একটু ম্যানেজ করে যদি সেটাকে হচ্ছে কাজে লাগানো যায়, তাহলে আমাদের নিজেদের পক্ষে ভালো। আর এই ইলেকট্রিক, তারপরে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এগুলো না হচ্ছে শুধু নিজেদের জন্য না, এগুলো পুরো বিশ্বের জন্য ব্যবহার হয়। তো এগুলো হচ্ছে ব্যবহার করার সময় আর কি আমাদের নিজেদের কথা না, সবার কথাই মাথায় রাখা উচিত। অল্প অল্প করে বাঁচালেও অনেকটাই বাঁচে না। চলো রান্নাঘরে চলে যাই। এখন সকালবেলা আর নেই, 10টা বেজে গেছে। তো একটু আজকে ঘুগনি করছি, মিস্ত্রি দাদাদের দেবো টিফিনে। ঘুগনিটা করে তারপরে হচ্ছে আলু আর মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম। স্নান টান করে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, কারণ টিফিন তো বানাতেই হবে। জানো এই যে এখানে আবার হচ্ছে মানে ঝটপট করে কাজ করছি আর কি। একদিকে হচ্ছে আদা রসুন পেস্ট করছি, একদিকে হাঁড়ি থেকে জল ঢালছি, ভাত বসাতে হবে কারণ দাদু তাড়াতাড়ি খায়, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে হবে। আর এই দেখো ঘুগনি করে নিয়েছি, পুরো ভিডিও দেখালাম না আর কি, ঘুগনি করেই দেখালাম। মিস্ত্রি দাদাদের দেবো টিফিনে ঘুগনি। আর এখানে মাছ রাখা আছে, মাছগুলো ভাজবো। 2 রকম মাছ আছে। একটা মাছ গাছ আলু দিয়ে করবো। গাছ আলু কাকিমাকে দিয়েছি কাটতে, কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই কাকিমাকে দিয়েছিলাম কাটতে। আর এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজছি, এই চিংড়ি মাছ ভাজা দিয়েই আজকে গাছ আলু করবো। আর ওখানে হচ্ছে শিম আলু গাজর একটু পেটে ভাজছি, ওটা দিয়ে হচ্ছে ভাঙন মাছের ঝোল করবো আর কি, মাখা মাখা। আর এখানে হচ্ছে বাবা ছেলে মিলে হচ্ছে মটরশুঁটি ছাড়াচ্ছে। আমার ছেলেও কিন্তু মটরশুঁটি খুব ছাড়াচ্ছে, দেখবে কিন্তু মটরশুঁটি ছাড়াতে খুব পছন্দ করে। আজকে একটু দেরি হয়ে গেছিলো, তাই সবাইকে দিয়ে কাজ করাচ্ছি আর কি। ছেলেও ওদিকে, ছেলে বাবাকে দিয়ে দিয়েছি মটরশুঁটি মানে ছাড়াতে। আর আমার ছেলে মটরশুঁটি ছাড়াতে খুব ভালোই বাসে, ওই জন্য ও মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে, আর ওর বাবাও ছাড়াচ্ছে অবশ্য। আর এখানে রান্নাঘরে চলে এসেছি। এবার তোমাদের সঙ্গে টাইটেলে তো তোমরা দেখেইছো যে হচ্ছে কালকে শ্রাদ্ধ বাড়ির ব্যাপারে একটা ব্লগ দিয়েছিলাম। তো সেইটা নিয়ে না অনেকে হচ্ছে
আমাকে বারণ করেছিল দিতে আর কি, কারণ ওটা একটা সেন্সিটিভ বিষয়। তো অনেকে বলেছিল এটা এই বিষয়ে অনেক ব্লগ বানিয়ে ব্লগাররা হচ্ছে ট্রোল হয়েছে, আমিও দেখেছি। কিন্তু আমার ব্লগে হচ্ছে সেরকম আমি কিছুই দিইনি, কারণ হচ্ছে খুবই সিম্পল দিয়েছি, বলেছি যে হচ্ছে ঠাম্মার দাদু মারা গেছে, আর জাস্ট একটুখানি দেখিয়েছি বাচ্চারা খাওয়া দাওয়া করেছে। আমি জানি যে এটা দেখালে তেমন কোনো ব্যাপার না, যেহেতু রেগুলার আমি সব কিছু দেখাই, আর ও যেহেতু এটা একদম আমার বাড়ির মানে কাছেরই রিলেটিভ, তো সেরকম তো আমি কিছু দেখাইও নি ভিডিওতে। তো এইটুখানি কনফিডেন্ট নিজের ওপর ছিল যে তোমরা এই ভিডিওটা দেখলে আমাকে ট্রোল করবে না। তোমরা যে কজন আমার এই ভিডিওটা দেখেছো তোমরা বুঝতে পেরেছো সেটা, তার জন্য ধন্যবাদ। আর যারা আমাকে বলেছে যে হচ্ছে এটা নিয়ে ভিডিও করো না, তারা আমার মানে ভালো চায় বলেই আমাকে বারণ করেছে, যেহেতু এটা যে নিয়ে ট্রোল হয়। তো তাদেরও ধন্যবাদ যে আমাকে হচ্ছে সাজেশন দেওয়ার জন্য যে ভিডিও কোনটা নিয়ে করা উচিত, কোনটা নিয়ে করা উচিত। চলো আজকের রান্নাগুলো দেখিয়ে দিই একবার। কড়াইয়েই রেখেছি, ঢালিনি। এই যে মাছের ঝোল, শিম আলু মটরশুঁটি দিয়ে, আর এর মধ্যে একটু গাজরও দেওয়া আছে ছেলের জন্য, গাজর পেঁপে একসাথে করে নিয়েছি, ওর জন্য আর আলাদা করে কিছু করিনি। আর এখানটায় হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গাছ আলুর তরকারি, এই হচ্ছে আজকের মেনু। আর এইখানে হচ্ছে আমার বিচ্ছু ছেলে, এই যে স্নান টান করে বিড়ালগুলোকে হচ্ছে অতিষ্ঠ করার জন্য দৌড়াচ্ছে। আর বিড়ালগুলোর ভয়ে এদিক দিয়ে একবার দৌড়ায়, ওই দিক দিয়ে একবার দৌড়ায়। রান্নার কাজ মিটে গেছিলো, তাই রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়ে বারান্দায় চলে এসেছি। ডাইনিং টেবিলটা হচ্ছে মুছে পরিষ্কার করে নিলাম। তো যেটা তোমাদের সঙ্গে বলছিলাম, এই ধরো 1.5 মাসের ওপর ভিডিও করছি। ভিডিও করতে করতে না একটা মানে নিজস্ব কনফিডেন্স মনে এসে গেছে যে কোনটা, আর বুঝতেও পারি যে কোন ভিডিওটা করলে মানুষ কিরম রেসপন্স করবে না করবে। একটু সামান্য আইডিয়া হয়েছে, খুব বেশি আইডিয়া নয়, খুবই সামান্য আইডিয়া হয়েছে। তো তার থেকেই আমি ওই টাইটেলটা দিয়েছিলাম। আর ভেতরে তো আমি বলেই দিয়েছি যে হচ্ছে মানে কি দেখিয়েছি না দেখিয়েছি। তো আমার মনে হয়েছিল যে হচ্ছে কেউ আমাকে ট্রোল করবে না। তো দেখলাম আমার ধারণাটাই ঠিক। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখে বোঝার জন্য। তো যাই হোক, একটু তো সাহস দরকার, তাই না? সোশ্যাল মিডিয়ায় এসছি, একটু তো সাহস নিয়ে হচ্ছে ভিডিও বানাতেই হবে। তো সেই জন্যই হচ্ছে টাইটেলটা দিয়েছিলাম সাহস করেই, যদিও অল্প বিস্তর ভয় আমারও ছিল যে এটা নিয়ে তো আবার কেউ ট্রোল করবে না আমাকে, নতুন আমি ভিডিও করছি। আর দিন দিন যত যাবে আমার এক্সপিরিয়েন্সও বাড়বে, সেই সঙ্গে হচ্ছে কন্টেন্ট টাইটেলের থাম্বনেল আর কি আরও বেটার হবে। তোমাদের কাছে হয়তো আরও বেটার মানে ভালো ভিডিও দিতে পারবো আশা করছি। তো চলো, যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল। ঠাম্মা এসে গরুর জন্য আনাজের খোসা টোসা নিয়ে গেল, আর আমি কিছু জামা কাপড় ছিল আমি ধুয়ে দিলাম, কটা জাস্ট জল দিয়ে ধুয়ে দিলাম। আর ধুয়ে একেবারে হচ্ছে রান্নাঘরের পাশে ওখানে দড়িতে মেলে দিলাম, কারণ বাইরে না আর মেলিনি, কারণ মেঘলা হয়ে এসেছিলো আমাদের এই দিকটা। সকালবেলায় হচ্ছে রোদ্দুর দিয়েছিল ভালোই, কিন্তু হচ্ছে মানে দুপুর 12টা 12:30টার পর থেকে মেঘলা হয়ে গেছিলো। আর এবার দেখতে পাচ্ছ কড়াই, এই কড়াইটার মধ্যে দেখলে ওই অত কিছু আমার ছেলে সব রেখে দিয়েছিল, রেখে আর হচ্ছে ওর মধ্যে জল দিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা করে রেখেছিল। আর কড়াইটার অবস্থা দেখো কি হয়ে গেছে। তার জন্য কড়াইটায় জল রেখে রেখে দেখো গোল হয়ে হচ্ছে স্পট পড়ে গেছে একটা, মানে অত পর্যন্ত জল থাকে আর পুরো স্পট হয়ে গেছে, কেমন বিচ্ছিরি টাইপের দেখতে হয়ে গেছে। ভেতরটা সাদা আর বাদবাকি চারিদিকটা কালো হয়ে গেছে। এর মধ্যে শ্যাম্পু নুন সব দিয়ে রেখে দিয়েছে। ধুয়ে দিলাম, এবার একটু উপর করে দিয়ে বাইরেই সব কাজ কমপ্লিট করে জামা কাপড় তুলে এনেছি কিছু, আর এটা তুলে এনেছি কিন্তু দেখলাম এই প্যান্টটা আবার ভিজে। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। অনেকটা লং হয়ে যাচ্ছিলো বলে ভয়েস মিউট করে দিয়েছি, তোমাদের সঙ্গে অনেক কথাই বলছিলাম, তো ভিডিওটা বড় হওয়ার জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি। আর ভিডিওটা এখানেই শেষ করব আজকে। তো চলো, টাটা বাই, আবার তোমাদের সঙ্গে নেক্সট একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।